হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুধু তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। ইতিমধ্যে কিন্তু দাঁড়িয়ে আছি দীঘার জগন্নাথ মন্দিরের ভিতর অংশে। দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে রয়েছে কিন্তু জগন্নাথ মন্দির, আর এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি ভিতর অংশে। একটু আগে কিন্তু উদ্বোধন হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই কিন্তু ভিতর অংশে এসেছি। তো ভিতরে রয়েছি, এরপরে কিন্তু ভিতর দিকটা যাবো এবং ভিতরে গিয়ে তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করছি। আর মন্দিরটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। এর সঙ্গে কিন্তু আরও কিছু ধামাকাদার ফুটেজ থাকছে মন্দিরের ভিতরে কী কী রয়েছে এবং মন্দিরের ভিতরটা কেমন, সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওর মধ্যে দিয়ে। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করছি এখান থেকেই। কিন্তু আমরা রয়েছি দীঘার জগন্নাথ মন্দিরে, কিন্তু একদম ভিতর দিকটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে। খুব সুন্দর কিন্তু লাগছে ভিতর দিকটা দেখতে। প্রচুর মানুষ কিন্তু রয়েছে এখানে, আজ কিন্তু রয়েছে শুভ উদ্বোধন। তো প্রচুর মানুষ কিন্তু রয়েছে এখানে, আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে কিন্তু জগন্নাথ মন্দিরের ভিতরে জগন্নাথ নিয়ে কিন্তু গান হচ্ছে, সব পাবলিক কিন্তু জগন্নাথের গানে মেতে রয়েছে। জগন্নাথ মন্দিরে একদম কিন্তু সামনে রয়েছে, একটু পরে কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে, অর্থাৎ অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে। আর কিছুক্ষণের অপেক্ষা জাস্ট মন্দিরের ভেতরে ঢোকার জন্য। স্তম্ভ রয়েছে, তো এটাকে দীপস্তম্ভ বলে কিনা জানি না। এটা একটি কিন্তু মন্দিরের সামনে কিন্তু স্তম্ভ রয়েছে, উপরে কিন্তু গরুর পাখি রয়েছে, আমরা যতদূর জানি অর্থাৎ। তো সেটাই বললাম, যদি ভুল বলে থাকে ক্ষমা করে দিও, তোমরা জানিয়ে দিও কমেন্টে এটাকে কি বলে। আমি যেটুকুনি জানি এটা স্তম্ভ, এবং ঠিক সামনেই রয়েছে কিন্তু মন্দিরের মেন গেট। তো চলো এই গেট দিয়ে আমরা কিন্তু প্রবেশ করবো ইতিমধ্যেই মন্দিরের ভিতর দিকে। কিন্তু মন্দিরের মেন গেট এখান থেকে দেখতে পাচ্ছ, সামনে কিন্তু প্রচুর ভিড়, প্রচুর মানুষ কিন্তু ঢুকছে। অর্থাৎ পূর্ব দিকে রয়েছে কিন্তু সিংহদুয়ার, পশ্চিমে রয়েছে ব্যাঘ্রদুয়ার, এবং দুই পাশে রয়েছে কিন্তু হস্তিদুয়ার এবং অশ্বদ্বার। তো চারটি দুয়ার কিন্তু রয়েছে মন্দিরে। তো ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি এই লুকটা দেখতে পাচ্ছ, আমি তোমাদের জুম করে দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু প্রচুর কিন্তু আর্কিটেকচারের কাজ থেকে শুরু করে গেটে কিন্তু দেবদেবীদের মূর্তি কিন্তু রয়েছে, তোমরা দেখতেই পারছো। এই হচ্ছে কিন্তু তিনটি রথ, অর্থাৎ জগন্নাথ রয়েছে, তারপরে মধ্যিখানে কিন্তু সুভদ্রা, এবং এই পাশে কিন্তু বড় ভাই বলরামের রথ রয়েছে। তোমরা কালার যারা চেনো, রথে যে কাপড় লাগানো হয় সেই কালার দেখলে কিন্তু বোঝা যায় কোনটা কার রথ। এবং এই রথের আরেকটা বিশেষত্ব হচ্ছে চাকার উপর এখানটা কিন্তু আমরা জগন্নাথের একটা মূর্তি দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে কিন্তু আমরা প্রবেশ করছি জগন্নাথ মন্দিরের কাছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর কিন্তু একটা মন্দির আমরা দেখতে পাচ্ছি। তো আমরা আস্তে আস্তে কিন্তু প্রবেশ করছি, দর্শক কিন্তু প্রচুর রয়েছে। আমরা প্রবেশ করছি ইতিমধ্যে কিন্তু ভিতর দিকে। তো আস্তে আস্তে চলো, তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে মন্দিরটা। দেখতে পাচ্ছ নারায়ণ যে সাপের উপর শুয়ে থাকে এবং লক্ষ্মী রয়েছে, সেই একটি মূর্তি কিন্তু আমরা এখানটা দেখতে পাচ্ছি। খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে, দেখো অসাধারণ কিন্তু লাগছে দেখতে এই মূর্তিটা। সুন্দর ওয়েদার, তার সাথে কিন্তু জগন্নাথ মন্দিরের ফার্স্ট কিন্তু ভেতরের দৃশ্য আমরা দেখাতে চলেছি। অর্থাৎ লাইভে তোমরা কিন্তু দেখে নিয়েছো, ইউটিউবে তোমরা হয়তো দেখে নিয়েছো, বাট আমার চ্যানেলে কিন্তু প্রথমবার ভিতরের দৃশ্য কিন্তু সবার ফার্স্ট দেখাতে চলেছি। প্রচুর কিন্তু দর্শক রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ খুব পরিমাণে কিন্তু দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে, প্রচুর দর্শনার্থী রয়েছে, তার সঙ্গে কিন্তু মন্দিরের দৃশ্য দেখতেই পারছো। উপরে কিন্তু যে ধ্বজাটা কাল লাগানো হয়েছিল সেটা কিন্তু রয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু ধ্বজা রয়েছে দেখতে পাচ্ছ। আর তার সাথে কিন্তু এই হচ্ছে কিন্তু মন্দিরের স্ট্রাকচার, খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে। তোমাদের জুম করে আমি দেখাচ্ছি, খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে, তোমরা দেখতেই পারছো। খুব ভালো লাগছে দেখতে মন্দিরটা। তো চলো আস্তে আস্তে আমরা ভিতর দিকে যাই এবং ভিতরে গিয়ে তোমাদের বাকিটা দেখাচ্ছি, চলো।
হচ্ছে কিন্তু ভিতর দিকটা। তো খুব সুন্দর কিন্তু লাগছে এই ভিতর দিকটা দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। ভিতর দিকটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। আর পিলারগুলো যদি তোমাদের দেখায় একবার দেখতে পাচ্ছ, খুব সুন্দর কিন্তু টেরাকোটার কাজ করা রয়েছে পিলারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর কিন্তু কলকা টাইপের করা। উপর দিকটা কিন্তু রয়েছে ঝাড়বাতি কিছু, অসাধারণ কিন্তু লাগছে এই ভিতর দিকটাই দেখতে। দিকটা হচ্ছে কিন্তু অশ্বদ্বার, যেটা তোমাদের বলছিলাম, এই হচ্ছে কিন্তু অশ্বদ্বার, দেখতেই পাচ্ছ তোমরা, হয়তো বুঝতে পারছো। আর এই হচ্ছে ঠিক অশ্বদ্বারের দিক থেকে মন্দিরের ভিউটা। কিন্তু একদম গর্ভগৃহ। তো এই ভিতরে কিন্তু রয়েছে জগন্নাথ দেব। তো দেখাচ্ছি তোমাদের জগন্নাথ দেবকে। তো এই হচ্ছে কিন্তু ভিতর দিকটা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আমরা রয়েছি মন্দিরের একদম পিছনের দিকে। তো মন্দিরটা কিন্তু খুব সুন্দর লাগছে, যে আলোকসজ্জা রয়েছে মন্দিরে খুব সুন্দর কিন্তু লাগছে। এছাড়াও কিন্তু মন্দিরের বাইরে প্রচুর কিন্তু আলোকসজ্জা করা হয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে তোমাদের মন্দিরের পিছন যে সাইড রয়েছে সেখানটা একবার দেখিয়ে দিচ্ছি। আচ্ছা বন্ধুরা, এখানে কিন্তু আরও একটা কিন্তু আমরা লাইটের গেট দেখতে পাচ্ছি, দুদিকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা চক্র রয়েছে, এবং মাঝখানে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাইটের মধ্যে দিয়ে, কিন্তু খুব সুন্দর লাগছে। আর গেটের কাছে যে সিংহ দুয়ার থাকে, সেই সিংহর মূর্তি কিন্তু আমরা দুপাশে দেখতে পাচ্ছি, খুব সুন্দর কিন্তু একটা লাইটিং দেখতে পাচ্ছি আমরা এখানে, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু একটি জলাশয় রয়েছে, অর্থাৎ ঝিল টাইপের কিন্তু রয়েছে। এখানটাতে কিন্তু দেখতে পাচ্ছি আমরা বেশ কয়েকটা কিন্তু ফোয়ারা লাগানো হয়েছে, আর তার সঙ্গে কিন্তু পার, তার সাথে সার্ফি, এইগুলোও কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমাদের যদি এই জায়গাটা লক্ষ্য করো, দেখতেই পাচ্ছ জগন্নাথ বলরাম এবং সুভদ্রার যে মুখমণ্ডল, তারই এই আদলে কিন্তু লাইট কিন্তু এখানে লাগানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু মেন গেট, খুব সুন্দর কিন্তু লাগছে আলোকসজ্জাটা তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর কিন্তু লাইটিংটা রয়েছে এখানে, যেমন মন্দিরে রয়েছে তেমন কিন্তু এখানটা রয়েছে। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে। এখানটা কিন্তু লেখা আছে জগন্নাথ ধাম, খুব সুন্দরভাবে কিন্তু লেখাটা করা রয়েছে। ঠিক মন্দিরটা দেখতে পাচ্ছ মেন গেট, তার সামনেটাই কিন্তু এই লেখাটা করা হয়েছে জগন্নাথ ধাম, খুব সুন্দর কিন্তু লাগছে। আর সামনের দিকটায় রয়েছে কিন্তু চৈতন্য গেট, এই হচ্ছে কিন্তু চৈতন্যদ্বার, দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে। আমরা দেখতে পাচ্ছি চৈতন্যদ্বারের উপরে কিন্তু একটা চৈতন্যর কিন্তু মূর্তি কিন্তু রাখা রয়েছে, ঠিক ওই পাশেও কিন্তু আরও একটা চৈতন্যের মূর্তি রাখা রয়েছে। এই দ্বারটা কিন্তু দুয়ারটা খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছে, এটাই কিন্তু মেন দ্বার বলতে পারো তোমরা, দেখতে পাচ্ছ। আর সামনের দিকটা লক্ষ্য করে দেখতে পাবে খুব সুন্দর কিন্তু লাইটিং করা হয়েছে। এই হচ্ছে সেই রাস্তাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে টুনি দিয়ে। তো এটা কিন্তু মন্দির থেকে সোজা বাইপাস রোড অবধি কিন্তু টানা কিন্তু এই লাইটিংটা করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে লাইটিংটা। তোমরা যত দূর চোখ যাচ্ছে তত দূর পর্যন্ত কিন্তু এই লাইটিংটা করা রয়েছে। এই হচ্ছে কিন্তু পুরনো জগন্নাথ দেবের মন্দির। তো চলো সামনে থেকে জগন্নাথ দেবকে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে কিন্তু জগন্নাথ দেবের মূর্তি, খুবই সুন্দর কিন্তু লাগছে এই মূর্তিটা, দেখতেই পাচ্ছ। কিন্তু সমুদ্রের পাড়ে ইতিমধ্যে দেখতেই পাচ্ছ সুন্দর কিন্তু একটা দৃশ্য তোমাদের দেখাচ্ছি, দেখো দেখতেই পাচ্ছ সমুদ্রের জলের উপর দিয়ে কিন্তু সার্ফি লাইটের কিন্তু চলাচল চলছে। আর তার সাথে কিন্তু ব্লু আভা, ঢেউয়ের সাথে কিন্তু ব্লু আভাটা রয়েছে লাইটের মধ্যে দিয়ে, অসাধারণ কিন্তু এক দৃশ্য লাগছে দেখতে।